This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার মেদিনীপুর মেডিকেল পরিদর্শনের পর আজ ফের বৈঠকে বিশেষজ্ঞ দল। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে এসএসকেএমে দুপুরে জরুরি বৈঠক। বিশেষজ্ঞ দলে ১৩ জন সদস্যের পাশাপাশি থাকবেন ভারপ্রাপ্ত ডিএমই অনিরুদ্ধ নিয়োগীও। শনিবার মেদিনীপুর মেডিকেলে গিয়ে কি পেয়েছে বিশেষজ্ঞ দল, প্রসূতিদের কি ধরনের চিকিৎসা হয়েছে, প্রসূতিদের সংকটজনক পরিস্থিতির জন্য স্যালাইনের পাশাপাশি অন্য ওষুধও কি দায়ী, রোগিনীদের চিকিৎসায় যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের গাফিলতি কি রয়েছে, ঠিক কি থেকে এই ঘটনা তা বুঝে নিতেই এই বৈঠক। সব ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনা করে বৈঠক থেকে প্রসূতিদের মৃত্যু এবং বাকিদের সংকটজনক পরিস্থিতির সম্পর্কে নিশ্চিত হতে চাইছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, আর কি জানা যাচ্ছে এই বৈঠকে, কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে? স্বাস্থ্য সচিবের নির্দেশে এদিনের এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। তুমি জানো যে শনিবার দিন ১৩ সদস্যের বিশেষজ্ঞ দল মেদিনীপুর মেডিকেল কলেজে কি কারণে এই ঘটনা ঘটলো তা জানতে সেখানে পরিদর্শন করেছিলেন এবং তারা পরিদর্শন করে আসার পর তাদের কি পর্যবেক্ষণ, সেদিন কারা কারা চিকিৎসায় ছিলেন, চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, তাদের কোনো গাফিলতি ছিল কিনা, রিঙ্গাল ল্যাকটেড সলিউশন তার কতটাখানি ভূমিকা ছিল, বাকি ওষুধগুলোর কতখানি কি ভূমিকা রয়েছে, তারা অন্য কোনো রকম কোনো ফাইন্ডিংস পাচ্ছেন কিনা, এই সবটা নিয়ে তারা আলোচনা করবেন। এবং সর্বোপরি তারা যে পরামর্শ দিয়েছেন যে ৩ জন রোগীকে ইমিডিয়েটলি, কারণ ইতিমধ্যে তাদের কিডনি জখম হয়েছে, আর সেই সমস্ত রোগীদেরকে নেফ্রোলজির সেট আপ রয়েছে এবং সিসির সেট আপ রয়েছে, এই কম্বাইন্ড সেট আপ রয়েছে, সেখানে তাদেরকে যাতে স্থানান্তর করা যায় কিনা, যে পরামর্শ তারা দিয়েছিলেন, স্থানান্তরের যে পরামর্শ দিয়েছিলেন সেটা করা যায় কিনা, সেটা নিয়েও আজকের এই বৈঠকে আলোচনা হবে। সর্বোপরি এখানে রাজ্য ড্রাগ ল্যাবরেটরি ডিরেক্টর থাকছেন, ভারপ্রাপ্ত ডিএমই থাকছেন। কি আলোচনায় কি উঠে আসে সেই দিকে আমাদের নজর থাকবে, তারা সেই বিষয়টি নিয়ে কথাবার্তা বলবে। ধন্যবাদ সৌরভ। এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর পদক্ষেপ নিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক পদক্ষেপ নিয়েছে, আর আলাদা আমার কিছু বলার নেই। নিশ্চয় কোনো মৃত্যু কাম্য নয় এবং টিমটাও ভিজিট করছে, স্বাস্থ্য দপ্তর এই বিষয়টা পুরোপুরি দেখছে। দেখুন, এই রাজ্য সরকারকে স্যালাইন দেওয়ার টাইম এসে গেছে এবং সেই স্যালাইন জনগণ দেবে এবং জনগণে যখন দেওয়ার টাইম হবে সময় উত্তীর্ণ স্যালাইনই এই রাজ্য সরকারকে দেবে। অপেক্ষা করুন। মানে মৃত্যু নিশ্চিত, হয় ওই স্যালাইন খেয়ে মরবে, নয় ওই স্যালাইন না পাওয়ার জন্য মরবে। কারণ সরকারের দায়িত্ব আজকে শুধু অফ করা নয়, সাবস্টিটিউট স্যালাইনটা পৌঁছে দেওয়া, সাবস্টিটিউট স্যালাইনটা পৌঁছে দেওয়া। আপনি আমায় বলুন তো, যে ডাক্তাররা এখনো চালাচ্ছেন তাদের কি অবস্থা হচ্ছে? তারা ভাবছেন এটাই, আমি যেটা বললাম, যে হয় দিলে মরবে, নয়তো না দিলে নিশ্চিত মরবে, তাই তারা দিচ্ছে। যদি দিলে, যদি বাই চান্স ভুল করে বেঁচে যায়। এই মুহূর্তে আর একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। স্বাস্থ্য দপ্তরের নিষেধাজ্ঞার পরেও হরিশ্চন্দ্রপুর হাসপাতালে সেই বিতর্কিত স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাকটেটই দেওয়া হচ্ছে রোগীদের। কথা বলবো সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, এখনো অবধি সেই বিতর্কিত বিষ স্যালাইন ব্যবহার হচ্ছে কেন? তাদের কাছে কোনো নির্দেশিকা আসেনি? এখানে কার গাফিলতি? দেখো, আমরা মালদার হরিশ্চন্দ্রপুর যে সরকারি হাসপাতাল রয়েছে, সেই সরকারি হাসপাতালে কিন্তু থরে থরে সেই স্যালাইন সাজানো আছে এবং সেখান থেকেই সেই স্যালাইন রোগীদের দেওয়া হচ্ছে এবং টানা আজকেও সেই স্যালাইন দেওয়া হচ্ছে। যে সমস্ত রোগী ভর্তি হচ্ছে তাদেরকে সেই স্যালাইন দেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে যখন আমরা জানতে যাই, মেডিকেল অফিসার যিনি ছিলেন, তিনি তার কাছে যে প্রশ্ন করা হলে তিনি বলছেন তার কাছে কোনো রকম নির্দেশিকা নেই, তিনি জানেন না। এবং যেহেতু তাদের কাছে এই স্যালাইনই মজুদ আছে, সুতরাং সেই স্যালাইনই তারা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত কোনো নির্দেশিকা আসছে না বা তাদেরকে বারণ করা হচ্ছে না, ততক্ষণ তারা খুব স্বাভাবিকভাবেই বলছেন যে এই স্যালাইনই কিন্তু চলবে। এবং রোগীদের তিনি এটাও বলছেন এখনো পর্যন্ত নাকি কোনো রোগী তার কাছে কমপ্লেন করেনি। কিন্তু কথা হচ্ছে যে স্যালাইন নিষিদ্ধ হয়ে রয়েছে নিষিদ্ধ হয়েছে, সেই স্যালাইন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিষিদ্ধ হয়েছে, সেই স্যালাইনে একজন প্রসূতির মৃত্যু হয়েছে, তারপরেও সেই স্যালাইন কি করে ব্যবহার করা হচ্ছে প্রশ্ন থাকছে। অনেক ধন্যবাদ সুব্রত ভাই। আর আমাদের এখানে পেশেন্টের এখনো সেরকম কিছু হয়নি, তো আমাদের যেরকম সাপ্লাই আছে হসপিটাল, আমরা সেভাবেই পেশেন্টকে দিচ্ছি। তো
পরবর্তী নির্দেশিকা বা যেরকম যা আসবে আমরা তার উপর ভিত্তি করে আদেশ অনুসারে সেরকম আমরা করবো। এখনো পর্যন্ত আমাদের কাছে এখনো কিছু সেরকম আসেনি, রিটেন অর্ডার আমাদের এখনো কিছু আসেনি।